2025 সালে দেশের ফুটবলে প্রাণ ফিরলেও ঘরোয়া ফুটবল রয়ে গেছে সেই অন্ধকারেই। নিয়মিত আয়োজন হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে প্রশ্ন আছে মান নিয়ে। প্রথম বিভাগ সহ অন্যান্য আসরের সময়সূচি বদলেছে বারবার। আড়ালে থাকা ঘরোয়া ফুটবল নিয়ে অভিযোগেরও শেষ নেই। বাফুফের সভাপতিও স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতার কথা। আমাদের ব্যর্থতার মূল কারণটা হলো আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট। তো আমি সবগুলোতে পারি বলতেছি, ডিস্ট্রিক্টে লিগ হচ্ছে না, এটাতে আমি মনে করি ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি, আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট দ্যাট। সব কিছু মিলে বুঝতে হবে যে আমাদের রিসোর্স অনুযায়ী যদি আমি চিন্তা করি আউটপুটটা কী পেয়েছি, আই উড সে ডেফিনেটলি এখানে ব্যর্থতা নাই। বাট যদি প্রত্যাশার জায়গা চিন্তা করি বা কী সম্ভাবনার জায়গা চিন্তা করি, কিছু ব্যর্থতা অবশ্যই আছে। বাট আমি মনে করি আমরা আর একটু বেটার মানে ম্যানেজ করতে পারতাম। আমরা যেভাবে টুর্নামেন্টগুলোকে পার্টিসিপেট করেছি, আমরা মনে করি আর একটু বেটার প্ল্যানভাবে আমরা করতে পারতাম। সো আই থিঙ্ক মোর অপারেশনাল লেভেলে রাদার দ্যান দি অ্যাকচুয়াল মূল ডিসিশনটা কি সেটা ইম্পর্টেন্ট না। আই থিঙ্ক ডিসিশন বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু ভুল ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি হয়তো ছিল, যেটা আমরা হোপফুলি নেক্সট ইয়ারে ঠিক করব। ঘরোয়া ফুটবলের মানসম্মত সংস্কৃতি গড়ে না ওঠার পেছনে কেবল বাফুফেই দায়ী নয়, দায় আছে ক্লাবগুলোরও। এখনও আর্থিক কাঠামো গড়ে ওঠেনি ক্লাবগুলোর, ফলে বেতন বকেয়া, চুক্তি জটিলতা আর মাঝপথে দল ভেঙে যাওয়া ঘরোয়া ফুটবলের নিয়মিত চিত্র। এসব অভিযোগে ফিফার নিষেধাজ্ঞাও পেতে হয়েছে দেশের শীর্ষ সারির ক্লাবগুলোকে, যেটি বৈশ্বিক অঙ্গনে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দেখেন, ফেডারেশনের তো অনেকগুলি কাজ আছে, আবার ফেডারেশন তো মানে একটা ক্লাবকে একটু বেশি সুযোগ সুবিধা দিল, আরেকটা ক্লাবকে দিল না, সেই প্রিভিলেজও ফেডারেশনের নাই। আনফর্চুনেটলি ফেডারেশন সব ক্লাবকে সমানভাবে দেখতে হয়। তার ভিতরে কিছু ফেডারেশন ক্লাব আছে যারা হেল্পটা লাগেও না, আর কিছু কিছু আছে যে যেটাই দিই এনাফ না, আরও বেশি লাগে। তো ক্লাবদেরকে নিজস্ব পায়ে দাঁড়াতে হবে। বাট সেই জায়গা থেকে ফেডারেশন কী করতে পারে? ফেডারেশনের প্রথম কথা হলো যে ফেডারেশন সিন্স আমরা জায়গাটাকে ক্লিন করে ফেলছি, কারণ অনেক ক্লাব আমি শুনতেছি যখন স্পন্সরদের কাছে যায়, তারা কিছু না কিছু স্পন্সরশিপ ওরা সহযোগিতা পাচ্ছে, সব না, বাট কিছু কিছু ক্লাব, উইচ ইজ আ গুড নিউজ। বাট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আবার আমাদের লিগের মান, যতই ক্লাবদেরকে আমরা আর্থিক সুযোগ সুবিধা দিই, আর ক্লাবদেরকে আমরা চেষ্টা করতেছি আরও অনেক রেভিনিউ বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিতে। যেমন আমি বলি আপনাদেরকে যে ফুটবল ফেডারেশন, আমাদের কোনো দর্শক নেই, আমাদের হলো ফ্যান্স, মানে সাপোর্টার্সদের জন্যই কিন্তু এখন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিছু রেভিনিউ বাড়তেছে ফেডারেশনের। তো ক্লাবদেরকেও হেল্প করতেছি যে আপনাদের তো ডেডিকেটেড ফ্যান্স আছে, আপনাদের তো ডেডিকেটেড ফলোয়ার্স আছে, তো আপনারা ওই ডেডিকেটেড ফ্যানদেরকে কেন ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে একটা আয়ের উৎস নিতে পারছেন না? ক্লাবদের জার্সিজ আছে, কিন্তু এখন ফেডারেশনও কিন্তু জার্সি সেল করে কিছু রেভিনিউ পাচ্ছে, মেবি নট মাচ, বাট একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো আমরাও চাচ্ছি যে ক্লাবদেরকেও হেল্প করতে ওই জায়গাটাতে, তারাও যেন তাদের ফ্যান বেসকে নিয়ে একটা জার্সি সেল থেকে চলে যায়। বিকজ তখন যেটা হবে যে তখন স্পন্সর বেশি করে আসবে, বিকজ প্রত্যেকটা স্পন্সর তো ভিজিবিলিটি দেখতে চায়। তো আমরা যেটা করি, আমরা মনে করেন যদি কোনো স্পন্সর কোনো ক্লাবে জড়িত থাকে, আমরা তার সাথে কথা বলি না, তার কাছে আমরা যাই না, তাকে আমি অ্যাক্সেস দিই না, বিকজ আমি চাচ্ছি না ক্লাবদেরকে ক্যানাবেলাইজ করে নিয়ে আসতে। বাট ইটস একটু লং টার্ম প্রসেস, এখানে কোনো শর্ট টার্ম কোনো সলিউশন নাই। বাংলাদেশের ফুটবলের বড় সংকট স্টেডিয়াম। এক জাতীয় স্টেডিয়ামের উপর দিয়ে যায় সব ধকল। পর্যাপ্ত মানসম্মত ফুটবল স্টেডিয়ামের অভাবে থেমে আছে ফুটবলের বিকেন্দ্রীকরণও। যদি মাঠ ঠিক না থাকে, যদি গ্যালারি ঠিক না থাকে যেখানে দর্শকরা বসবে, যদি ড্রেসিং রুম ঠিক না থাকে, যদি এক একটা স্টেডিয়ামে যাইতে আসতে 2-3-4 ঘন্টা বা এক রাত লেগে যায়, ওই জায়গাতে কিন্তু ক্লাবদের কিছু করার নাই, ওই জায়গাতে দর্শকদের কিছু করার নাই। সো আমি মনে করি ফেডারেশনকে এখন অ্যাটলিস্ট 6টা স্টেডিয়ামের উপরে নজর দিতে হবে, যেন আমাদের 6টা ভালো ভেন্যুতে মানসম্পন্ন খেলা হয়, রাইট? ঢাকা স্টেডিয়াম লেভেল বা বিদেশি লেভেল। ইনফ্রাস্ট্রাকচার এখন যদি ইন্টারন্যাশনাল লেভেল আমরা তৈরি না করি, তাহলে একটা ঢাকা স্টেডিয়াম মাঠ দিয়ে কিন্তু ফুটবলটা এর চেয়ে বেশি অত আমরা হয়তো আর আগাতে পারবো না। আর যেভাবে আমরা খেলা শুরু করেছি, মেয়ে এবং ছেলেদের টিম, এই স্টেডিয়ামটাও কদিন পরে আবার ওভার ইউজ হয়ে যাবে। সো উই হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ম্যানার অ্যাজ ওয়েল। তো বাংলাদেশের 64টা জেলাতে স্টেডিয়াম আছে, দের ইজ নো রিজন ওয়াই 3-4টাকে আমরা পারবো না ইন্টারন্যাশনাল নিয়ে আসতে। ফারহান ইহসান, এখন, ঢাকা।